কাজ না করলে কিন্তু সংসার চলবে না, বুঝলি? আমার এখন বয়স হচ্ছে, তুই একটু মন দিয়ে কাজ কর। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আর তুমি এখন বুড়ো হয়ে গেছো, ঘরে থাকবে, আমি দেখবা, সব কাজ করে দেবো। এই কি গো, রান্না হয়েছে? হ্যাঁ শোনো, কি হয়েছে ভাই? আজকে না 1 বছর পড়েছি, আমি কিন্তু আজকে পাত দেবো। বাবা বাবা, তোমার বৌমার 1 বছর পূর্ণ হয়ে গেছে, আজকে পাত দেবে। আমি কেটে পড়ি, তুমিও কেটে পড়ো বাবা, আমি করলাম। দেখো তো, ও একটা ইয়ং ছেলে ছুটে চলে গেল, আমি বুড়ো মানুষ কি করি এখন, কোন দিকে যাই? হ্যাঁ না, যাই দেখি কি করা যায়। আওয়াজ আমার কানে যাবে না। এই বেশ, এইটার মধ্যে বৌমা, তুমি যত জোরেই পাত দাও না কেন, আমার কানে আওয়াজ ঢুকবে না। হ্যাঁ, খুব ভালো হয়েছে। যাক, বাড়ি থেকে সবাই চলে গেছে, এবার আমি পাত দেবো। 1 বছর পর পাত দেবো, কত আওয়াজ হবে কি জানি, কিন্তু বাড়ির আশেপাশের লোকে যদি টের পেয়ে যায় না, কি করি? হ্যাঁ, এটা একটা ড্রাম দেখতে পাচ্ছি, এই ড্রামের মুখে বসে আমি পাত দেবো, তাহলে আওয়াজটা বাইরে যাবে না, খুব ভালো হবে। হ্যাঁ, এবার এখানে বসে পাত দেবো। ওরে বাবা গো, ও বাবা গো। 1 বছর পরে পাত দিয়েছি, যত গ্যাস ছিল সব বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে। এই কি গো, পাত দিয়েছো? হ্যাঁ, পাত দিয়েছি। কই, পাত দিলে আওয়াজ তো পেলাম না। আওয়াজ পাবে কি করে? আমি তো এই যে তেলের ব্যারেলটা আছে না, এর মুখে বসে পাত দিয়েছি, যার জন্য আওয়াজ বাইরে যায়নি। ওরে, তোর তো দারুণ বুদ্ধি রে, ওই জন্য আমিও আওয়াজ পাই। কিন্তু বাবা কোথায় গেল রে? কেন, তোমার সঙ্গে যায়নি? না, আমার সঙ্গে তো যায়নি। বাবা কোথায় গেল তাহলে? ও বাবা, বাবা, ও বাবা, কোন দিকে গেল দেখো তো, বুড়ো মানুষ। বাবা, বাবা, বাবা তেলের ব্যারেলের মধ্যে গেল। হে মা, আমার শ্বশুর তাহলে এর মধ্যে ঢুকেছিল নাকি? ছি ছি ছি, কত জোরে পাত দিয়েছি, কি হবে কি জানি। ও বাবা, 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 ও বাবা, দেখি আমার বাবা যে দাঁত বের করে মরে গিয়েছে। এই শালি, তুই পাত দিয়ে আমার বাপকে মার্ডার করে ফেলেছিস। হ্যাঁ, তোকে আর আমি রাখবো না, তুই আমার বাপকে মার্ডার করেছিস। নানু, নানু, আমি বুঝতে পারি। বুঝতে পারিনি? ওরে, এর থেকে আমার পুতপ্যাট পাদুনি ছিল বড় ভালো। এই বছর পাদুনি এসে আমার বাপটাকে খেলো। এই বেরো, বেরো, তোকে আর বেরো। না, ওরে বাবা, বাবা গো, আমার আগের বউটা থাকলে তুমি মার্ডার হতে না গো। ওই পুতপ্যাট করে সারাদিন যদি পাত দিত তাও তুমি মরতে না, কিন্তু এই বছর পাদুনি এসে 1 পাদে তোমাকে ডেনামাইট ফায়ার বাস্ট করে তোমাকে মেরে দিয়েছে গো। চলো বাবা, তোমাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে আসি। হায় 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 রে, পুতপ্যাট পাদুনি আমার ছিল বড় ভালো, বছর পাদুনি এসে বাপটাকে খেলো গো। মাঝি সকালবেলায় যাত্রা করছে, পিছন দিয়ে ডাক দিয়ে আমার যাত্রাটা দিলা তো বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কি ব্যাপার? আমার একটু পার করে দাও। পার করে দাও, সোনার সাল পিটলা গুগু, পার করে দাও কইলেই হইলো। হ্যাঁ, তা পারের পয়সা দেবা তো? মাঝি ভাই, আমার কাছে তো পয়সা নাই, আমি বিনা পয়সা পার করলে আমার সংসার চলবো কি করে? হ্যাঁ, পার করো, পার করো, মাঝি গো।
উঠতে পারো দিতাছি পার কইরা তবে সব খারাপ 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 তোমার কোলে ওটা কি এ আমার শিশুর স্বামী। বুদ্ধি বেটি তোমার কর্ম এই বিয়ে হওয়ার আগে ওই যে একটা পোলা তাই লোক লজ্জার ভয়ে পলাই যাইতে আসো না না মাঝি ভাই ও কথা বলবো না। আরে নাও উঠতে পারো দিতাছি পার কইরা তবে পায়ের পয়সা দিতে হবে কিন্তু মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাড়া নাও রে মাঝি ভাইয়া যাও রে বেলা কাটে নৌকা খায় মাঝখানে তার ছইয়া হায় রে আগের মাঝি পিছে গেলে আগের মাঝি পিছে গেলে বলই যাবে বইয়া রে মাঝি বইয়া যাও নাও লেখা পড়ো নমো 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 কতবার হ্যাঁ নৌকার আমার পানির মধ্যে ঢুকেছিল দাও আমার পানির পয়সা দাও মাঝি ভাই আমার কাছে তো পয়সা নেই, এই বহুমূল্য হীরের আংটিটা আমি তোমাকে দান করলাম। একটা কাজ ভাঙা দিয়ে কি করে আনটি এই এমন নিমুনা না মাঝি ভাই তুমি রেখে দাও বহুমূল্য হীরের আংটি। আবু চাচা আবু চাচা কি হয়েছে আবু চাচা দেখো কি কষ্ট করিয়া এই মায়ের সর্ডার পার করে দিছি একটা কাজ ভাঙা দিয়ে কয়েকদিন হিক করে আনটি কই দেখি এই দেখো তাই তো হ্যাঁ এ তো বহুমূল্য হীরার আংটি ও তো চিনবার পারে না এটার এবার ফাঁকে দিয়ে দিতে হইব এই তোর পারের পয়সা কত দিতে হইব আবু চাচা তুমি যখন দিবা 4 আনা দিলি হইব ঠিক আছে এইটা আমি নিয়ে গেলাম তুই তোর চাচির কাছে 4 আনা নিয়ে আনিস হ্যাঁ আমি যাই এবার তাড়াতাড়ি করে যাই চাচির কাছে 4 আনা নিয়ে আমি বাড়ি যাই